আসল পুনরুদ্ধার কমিটির আয়োজিত উপজেলায় আজকের এই সভায় উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ ভাই বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে জানাতে এসেছি 2008 সালে বাংলাদেশের সেনা শাসিত সরকার আসার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 2009 সাল থেকে আমরা আন্দোলন করে আসছিলাম আমাদের আসন পুনরুদ্ধারের জন্য। বলা আছে আমরা ব্যক্তিগত পক্ষে আজকে মানববন্ধন কর্মসূচি সরকারকে জানাতে চাই, ওই সরকার এই আদেশ মানে না। আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি সদরপুর প্রদর্শনকে দিয়ে আসন ফিরিয়ে দিতে হবে। আগামী নির্বাচন দেশে যখন হবে সেই নির্বাচনের আগে ডিমিলিটেশন শেষ করতে হবে, আমাদের আসন ফিরিয়ে দিতে হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন করতে হবে। আমরা 2009 সাল থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, বিগত আওয়ামী সরকারের আমলে সেটা আমরা পাই নাই। আমরা তখন ঢাকায় সদরপুর প্রদর্শন এবং ফরিদপুরে আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, জনসংযোগ করেছি, আমরা অ্যাপিল করেছিলাম নির্বাচন কমিশনে, কিন্তু তারা আমাদের আসন ফিরিয়ে দেয়নি। নির্বাচন কমিশন যখন আমরা আন্দোলনের অংশ হিসেবে তখন আমরা আবেদন করি শুনানি হয়, সেই শুনানিতে আমাদের ফরিদপুরে রাখলো শামসুল হুদা। তিনি আমাদেরকে বলেছিলেন যে আসন ফিরিয়ে দেওয়া হবে না, তোমরা বিকল্প দিতে চাও। বিষয়টা আপনার শুনে অবাক হবেন, আমাদের আসনকে শুধু বিভক্ত করা হয়নি, আমাদের আসনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। কৃষ্ণপুর ইউনিয়নকে নগর কাজের সাথে দেওয়া হয়েছিল, সর্বত্রকে ফরিদপুর সাথে দেওয়া হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে নেতৃবৃন্দ বসে ঠিক করে অন্তত সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়, সেই জন্য তখন তারা আমাদেরকে সদস্য দিয়ে দেয়, কর্পোরেশন দিয়ে দেয়। আজকে আমরা বলতে চাই যারা উপস্থিত আছে আমাদের এই কমিটির পক্ষ থেকে জানিয়ে এই কথাই বলতে চাই, আমরা আগামী নির্বাচনের আগে যে কোনো মূল্যে যে কোনো প্রচেষ্টায় আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই রাষ্ট্রকে ভারত ইনশাআল্লাহ আমাদের এখানে সকল বিভিন্ন স্টুডেন্ট আছেন, অনেকবার আমরা দাঁড়িয়েছি কিন্তু আমাদের কথা শোনেন নেই। তাই আমরা এই নির্দলীয় সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের এই সিটটা আগে যে সিট ছিল সেইভাবে আমাদের সিটটা ভাগ করে দেওয়া হোক। অনেক কিলোমিটার দূর এই সংসদীয় আসন, এই সংসদীয় আসন প্রয়োজন করে আমাদেরকে এই ভাঙার মানুষের নির্যাতন থেকে যাতে মুক্তি পায় সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ইব্রাহিমকে যে সমস্ত অনুদান আছে আমাদের এই ভাঙ্গা আমাদের সাথে থাকার কারণে আমরা বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, বিভিন্ন বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদেরকে